আসসালামু আলাইকুম আদাব। সারা দেশের মানুষের মতো আমিও আজকে জুলাই সনদ নিয়ে একটা উৎকণ্ঠিত ছিলাম এবং জুলাই সনদে কি আসবে না আসবে সবাই একটা অধীর অপেক্ষা করছিল। ওই যত গর্জে তত বর্ষে না একটা কথা আছে, যেভাবে গর্জে ছিল জুলাই সনদটি আমার কাছে মনে হচ্ছে সেইভাবে বর্ষেনি। তবে এই জুলাই সনদের দুইটা গুরুত্বপূর্ণ দিক আমার দৃষ্টিতে চোখে পড়েছে। প্রথমত, এই জুলাই সনদ ইউনূসের ঘোষণা দেখে মনে হচ্ছে ইউনূস বেসিক্যালি এনসিপিকে তালাক দিয়ে দিয়েছে। অন্তপক্ষে 2 তালাক তো দেওয়া হয়ে গিয়েছে, এখন 3 তালাক বলে, বাইন তালাক বলে তো একেবারে ছেড়ে দিবে। আমরা শুরুতেই বলছি ইউনূস হচ্ছে এমন একটি লোক যে যার নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। যেহেতু সে সুদখুরেরা গ্রামের বাড়ি দেখবেন, সুদখুরেরা গ্রামের সুদখুর যারা, তারা নিজের সন্তানের কাছ থেকেও সুদ খায়। ব্যাংকে দেখবেন যে ব্যাংকের মালিকের ছেলেও যদি ঋণ নেয় সেইখান থেকেও তারা সুদ নেয়। অর্থাৎ সুদখুরের ধর্মই হচ্ছে তার মুনাফা, অর্থাৎ তার স্বার্থটা সে দেখবে। ইউনূস 111-এর পর থেকে পরিকল্পনা করে বিভিন্ন অপশক্তির সাথে হাত মিলিয়ে আমেরিকার সাথে তার হৃদ্যতার কারণে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবে বলে ডিপ স্টেটের পয়সায় বিভিন্ন কুচক্রী মহলদের সাথে পরামর্শ করে 24 এসে সফল হয়। 24 তাকে এই দেশে প্রথম এই ছাত্ররা এনে উপদেষ্টা, তখন ছাত্রদের ক্ষমতাটা বেশি, পাওয়ার বেশি। সারা দেশের ছাত্ররা ছাত্র শক্তি, জুলাই সন্ত্রাসী শক্তি, তারা ইউনূসকে বসিয়েছে। ইউনূস বলেছিল যে ছাত্ররা তার নিয়োগকর্তা, কিন্তু গত 1 বছরে এই ছাত্রদের অপকর্ম এবং বেয়াদবের মতো কথাবার্তা, কাউকে সম্মান না করে দস্তুর মতো থ্রেট করা, সর্বশেষ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর, জ্বালিয়ে দেওয়া, সর্বশেষ গোপালগঞ্জ অভিমুখে মার্চ টু গোপালগঞ্জে মাইকটা খেলো এবং সেনাবাহিনীকে দিয়ে সেনাবাহিনী ওপেন গুলি করে মানুষ হত্যা করলো। এরপর থেকেই সারা দেশে গত 1 বছরে তো ইউনূসের সরকার কিছুই করতে পারেনি, বরং কয়েকটি লুটেরা, হাইজ্যাকার আর ডাকাত সৃষ্টি করা ছাড়া, এমনকি তারা বন্যার পয়সাও মেরে দিয়েছে। এই কারণে এই ছাত্ররা চরমভাবে বিতর্কিত হয়েছে, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। নতুন রাজনৈতিক দল গঠন করে তারা সারা দেশে গত 1 মাস সফর করেছে এবং ঘোষণা দিয়ে, সফর শেষে ঘোষণা দিয়ে আগস্টের 3 তারিখে শহীদ মিনারে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে একটি ঘোষণাপত্র, জুলাই ঘোষণা ইস্তাহার পাঠ করেছে। সেখানে তাদের দাবি, মূল দাবি যেটা ছিল আমরা জানি, সংবিধান পরিবর্তন করতে, পুরোটাই বাতিল করতে হবে এবং তারা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা নতুন সংবিধান প্রণয়ন করতে চায়। এটা ছিল মূল কথা। অর্থাৎ তারা তাদের রাজত্বটা কায়েম করতে চায়, তাদের ইচ্ছা মতো, জনগণের ইচ্ছার পরিবর্তে গিয়ে এই সংবিধান, মুক্তিযুদ্ধকে তারা মোটেই মানতে রাজি নয়, যেহেতু তারা জামাত দ্বারা নিয়ন্ত্রিত, তারা জামাতের একটি বিটিং। সুতরাং মুক্তিযুদ্ধকে তারা কোনো অবস্থায় স্বীকৃতি দিতে রাজি নয়, যদিও তারা বলে 71টা বলে মাত্র। সেই দিক থেকে বিবেচনায় তারা একটা জুলাই সনদ দিয়েছিল, ইস্তাহার, যাকে তারা ইস্তাহার বলেছিল। তারা সেই মুজিবনগর সরকারের 10 এপ্রিল 1971-এর প্রক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্সের সাথে তুলনা করা শুরু করেছিল। কিন্তু এই সরকার ইউনূস যে জুলাই ঘোষণাপত্র দিল, তাতে করে আমার একটা মনে হয়েছে, আমি পুরাটাই পড়েছি, যেটুকু যা লেখা হয়েছে পুরাটাই হচ্ছে আওয়ামী লীগের শাসনামল, বঙ্গবন্ধুর শাসনামল, শেখ হাসিনার শাসনামল এবং
এরশাদের শাসন আমল ছাড়া আর কোথাও তারা কোনো ত্রুটি দেখেনি। অর্থাৎ পুরাটাই, এবং মুক্তিযুদ্ধে এসে তারা সেখানে বঙ্গবন্ধুর কথা কোনো গুণাক করে স্বীকার করে নাই, এবং শুধু বলেছে 26শে মার্চের ঘোষণা, 7ই মার্চও নেই, সংগ্রামের ইতিহাস নেই, 69-এর গণ অভ্যুত্থান নেই, কিছুই নেই। অর্থাৎ এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে বিএনপির শতভাগ প্রেসক্রিপশনে বিএনপি যেভাবে চেয়েছে সেইভাবে এই তথাকথিত ঘোষণাপত্রটি দিয়েছে। এবং তারা বেসিক্যালি ইউনুসকে আবারও বলছি, এনসিপিকে তালাক দিয়েছে। কারণ ইউনুসকে ক্ষমতায় থাকতে হবে, তার ক্ষমতায় থাকতে হলে তার পিছনে একটা, এবং আওয়ামী লীগকে মোকাবেলা করে থাকতে হবে। আওয়ামী লীগকে মোকাবেলা করে তাকে ক্ষমতায় থাকতে হলে তার পিছনে একটি শক্তিশালী রাজনৈতিক দল প্রয়োজন। ইউনুস চেষ্টা করেছে ইউনুস এনসিপিকে দিয়ে করতে পারে কিনা, কিন্তু এনসিপি রাজনৈতিক গঠন করতে গিয়ে তারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ঐক্য গড়ে তুলেছিল বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে, তারা তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। কারণ নীতিগত প্রশ্ন, কারণ কিছু মানুষ লুটে পুটে খাচ্ছে, কিছু মানুষ খেতে পারছে না, একটা দ্বন্দ্ব ছিল। আর ছিল নীতিগত প্রশ্ন, যার কারণে দেখলাম ছাত্র ফেডারেশন জুলাই ঘোষণা বর্জন করেছে। আচ্ছা, এবং গত এক বছরে বা প্রায় কয়েক মাসে এনসিপি সারা দেশে কোথাও তাদের অবস্থানটা মজবুত করতে পারেনি, বিভিন্ন ঢাকায়ও না। এই গত 3 আগস্টের সমাবেশে তাদের যদি 24 আগস্টের তুলনা করা হয়, দেখবেন 100 ভাগের 1 ভাগ মানুষ হয়। অথচ এর পিছনে সরকারি টাকা, প্রচুর টাকা খরচ হয়েছে, প্রচুর টাকা তারা বিভিন্ন জনের কাছ থেকে নিয়েছে। 1 মাস তারা সফর করেছে, পুলিশ, আর্মি, ছত্রছায়া। কারণ যেখানেই গেছে সেখানেই আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা ছিল। এই বিক্ষুব্ধ জনতার পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তারা আক্রান্ত হয়েছে। সুতরাং সম্পূর্ণ পুলিশি এবং সেনাবাহিনীর প্রহরায় তারা সফর করে এসে খুব ঢাকঢোল পিটিয়ে যে সমাবেশটা করলো, সেই সমাবেশ একেবারেই ভরাডুবি, এই সমাবেশ তাদের জন্য ভরাডুবি হয়েছে। ফলে গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট এবং সারা দেশে যে এনসিপিকে যে জাগরণ সৃষ্টি করতে চেয়েছিল, একটা রাজনৈতিক শক্তি তার পিছনে জমায়েত করতে চেয়েছিল, সেই জায়গায় ইউনুস খোঁজ খবর নিয়ে চিন্তা ভাবনা করে। ইউনুস খুব বুদ্ধিমান মানুষ, তার ক্ষমতার জন্য সে যে কোনো করতে পারে, সে যে কোনো জনকে সে ছেড়ে দিতে পারে, খুন করে ফেলতে পারে। ইউনুস তার পথ ছাড়বে না। সেই জন্য ইউনুস চিন্তা করে দেখলো, খবরাখবর দেখলো, তাকে বাঁচাতে পারে একমাত্র বিএনপি। জামাতকে লোকজন, জামাতের সংগঠন আছে সারা দেশে, জামাতের জনসমর্থন নেই মুক্তিযুদ্ধে বিরোধিতার কারণে। এবং এই জুলাই যে ঘোষণা, সেইখানে যে 71-এর গণহত্যার কথা উল্লেখ করে মূলত জামাতকেও ইউনুস একটা সাইড লাইনে নিয়ে গেল। অর্থাৎ ইউনুস এবং বিএনপি একে অন্যের পরিপূরক হয়ে একে অন্যের স্বার্থ দেখে, সেই লন্ডন চুক্তি অনুযায়ী, তারেকের সাথে চুক্তি, আমার মনে হয় চুক্তি অনুযায়ী ইউনুস দেখেছে তাকে যদি টিকতে হয়, আওয়ামী লীগের হাত থেকে যদি বাঁচতে হয়, তাহলে তার যে রাজনৈতিক শক্তি একমাত্র পারে বিএনপি সেই সুযোগে তাদের মতো করে ইতিহাসটা লিখিয়ে নিয়েছে। বিএনপি এর আগেও করেছে। এতে আমি এই যে বিএনপি যে ঘোষণাপত্র, তাতে আমি মোটেই চিন্তিত নই। একটা বিষয় ছিলাম, ওরা কি আসলেই মৌলিক যে আমাদের সংবিধানের যে মূল 4 নীতিগুলা, যে ধারাগুলো, সেটা পরিবর্তন করে ফেলে কিনা, সেই বিষয়ে কোনো উল্লেখ আমি এই ঘোষণাপত্রে পাইনি 4 নীতিমালা সম্পর্কে। অথবা গণপরিষদ বা সংবিধান এই যে আলী রিয়াজ সংবিধান টোটালটাই বাতিল করার পক্ষে ছিল, সেইটাও তারা বিএনপিতে এই ঘোষণাপত্রে পায়নি। এবং এখনই যে সংস্কারগুলো করতে চাচ্ছে তা বাস্তবায়ন হবে তারও কোনো ইঙ্গিত নেই। নির্বাচিত সরকার এসে করবে,
তবে তার জন্য তো অবশ্যই অ্যাবসোলিউট মেজরিটি লাগবে। কিন্তু আগামী নির্বাচনে আসলে কি বিএনপি অ্যাবসোলিউট, যেভাবে চলতেছে বিএনপি অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে আসতে পারবে, যদিও তারা মনে করছে, আমি মনে করি। সুতরাং এই জুলাই সনদটি বিএনপির প্রেসক্রিপশন অনুযায়ী ইউনূস নিজের চামড়া বাঁচানোর জন্য, জনরোষ থেকে বাঁচার জন্য একটা ঢাল হিসাবে বিএনপিকে ব্যবহার করে, বিএনপির দ্বারা প্রভাবিত হয়ে টোটাল জুলাই সনদটা হয়েছে বিএনপির ইচ্ছা মতো। এই জায়গায় এনসিপির কোনো ইচ্ছাই প্রকাশিত হয়নি। ফলে আমরা দেখলাম এনসিপির 4 গুরুত্বপূর্ণ নেতা তারা কক্সবাজারে গিয়েছেন গত জুলাই সন্ত্রাসের মূল রূপকার সে পিটার হাসের সাথে সাক্ষাৎ করার জন্য। অর্থাৎ আমার এক্সপ্লেনেশন হচ্ছে এই জায়গায়, যেহেতু ইউনূসের সাথে এনসিপির বিয়ের ঘটকালিটা, তাদের সম্পর্কের ঘটকালিটা করছে পিটার হাস, সেই হেতু এই ইউনূস যেহেতু তাদেরকে বিএনপিকে পেয়ে, অর্থাৎ বিএনপিকে পেয়ে ইউনূস যখন ওই এনসিপির সেই কুলাঙ্গারদেরকে তালাক দিয়ে দিল বেসিক্যালি, তখন তারা পিটার হাসের কাছে গিয়ে আবার হাজির হয়েছে ইয়ে করার জন্য, হাজির হয়েছে বিচার দেওয়ার জন্য অথবা আর একটা ষড়যন্ত্র করার জন্য। আর সেই জায়গায় তাদেরকে হোটেলে ঘেরাও রেখেছে বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা। বন্ধুরা, তাই সুতরাং আমার এক্সপ্লেনেশন হচ্ছে ইউনূস বেসিক্যালি এনসিপিকে তালাকি দিয়ে দিল, এখন সে বিএনপিকে নিয়ে ঘর সংসার করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।